जय शिव, हरे कृष्ण, जय राधे। ओम अखंडलमंगलंकरं मृत्युं जनचराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमो। ध्यानं गुरुमूर्ते पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा। ॐ चैतन्यं शाश्वतं शान्तं भवातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतं तस्मै श्री गुरुवे नमो। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमो। ॐ ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्ति दण्डातीतं गगनं सादिशं तत्मसादिलक्ष्यम् एकं नित्यं विमाललोचनं सर्वादिशक्तियुतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरु तं नमामि। ओम नमः शिवाय संताय करुणत्राय देवे निवेदयामि चात्मानं तद्गति परमेश्वर महादेवमात्मानं महायोगी महेश्वर महापापहरं देवमपराय नमो नमो। ओम सर्वे मंगले मंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमादात्री स्वसदा नमोस्तुते। शरणागत दिनात्र परित्राणपरायणे सर्वेशास्त्री हरि देवी नारायणी नमोस्तुते। ओम संध्याकार भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधार गगनं सादिशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तकमलनयन योगिविद्यानोगं वन्दे विष्णु भवहरं सर्वलोकैकनाथं। तमेव माताश्च पिता तमेव तमेव बन्धुश्च च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देवि देव। ॐ पुनोद पूर्णमिदं पुनात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय गुरु, जय शिव। आज के श्रवण करुन कालियो नागेर पूर्व कथा। कालियो नागेर पूर्व कथा। परीक्षित कन सुखदेव पदतले राजा परीक्षित सुखदेवेर चरण धरे बोलছে सुखदेव महाराज। सुखदेव দুনয়নে বাড়ি ধারা বহে বক্ষস্থলে। কাঁদতে কাঁদতে রাজার
সুখদেবের চরণে জিজ্ঞাসা করছে, শোনো মুনিবনে কিছু করি নিবেদন। কহিলেন, কালীর বৃত্তান্ত বিস্তারী। হরিপদ চিহ্ন মস্তকে ধরিল, কহমনি কালীর কিবা পুণ্য ছিল। হরির কৃষ্ণের পদচরণ কালীয় নাগের মস্তকে ছিল। কিবা পুণ্য করেছিল সেই কালীয় নাগ, সেটা তুমি বলো। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র আর গজানন, ধ্যানে দর্শন নাহি পাই যে চরণ। এ সমস্ত মুনিরা কেউ ধ্যানে দর্শন চরণ পায় না, সে চরণ পাইল কালীয় নাশে। কহমনি বিবরণ করিয়া প্রকাশে, সেই চরণ কালীয় নাগ পেল। তুমি বলো কৃপা করে কি করে সেটা পেল। জন্মান্তরে কিবা এই জন্মে পুণ্য কইল, শুনিব সে সব কথা বিস্তারিয়া বলো। শুকদেব কন শুনো শুনো হে রাজন, কহিব কালীয় পূর্ব জন্ম বিবরণ। তুমি সাধু সদাচার হরিভক্ত হও, কৃষ্ণ কথা নতুন শুনিতে সদা চাও। পুরুষে পুরুষে হে তোমরা সাধুজন, হরি কথা শুনিতে সর্বদা কিঞ্চন। শোনো কালীর পুণ্য এ জন্মে নাই, কালীর পুণ্য এই জন্মে নেই। পূর্ব জন্মে যা ছিল তা কহিত বঠায়। পূর্বের জন্মে পুণ্য ছিল সেটাই বলছি। শুকদেব গোস্বামী বলল, উশীনগরেতে ছিল বিষদর্বী রাজা। উশীনগরেতে বিষদর্বী রাজা ছিল। কথাটা মনে রাখবে। অতিশয় কৃষ্ণ ভক্ত বলে মহাতেজা। কৃষ্ণ ভক্ত ছিল। ব্রাহ্মণ বৈষ্ণবী সদা করেন যত্ন, বলিতে না পারা যায় দৈবের ঘটন। দৈবের ঘটন কি হলো? পুষ্পের উদ্যান এক ছিল যে রাজা, পুষ্পের উদ্যান ছিল বিষদর্বী রাজার। তাই এক বৈষ্ণব থাকিত নিবাস, সেখানে এক বৈষ্ণব থাকিত। শোনো পরীক্ষিত কহি প্রকাশী সমস্ত। উপবনে বৈষ্ণব হইল ব্যাধিগ্রস্ত। সেই উপবনে সেই বৈষ্ণব ব্যাধিগ্রস্ত হল। পদহস্ত অঙ্গ হতে গলিত ক্রমিতে, রক্তপুজ মাংস সদা খাই যে কৃমিতে। হাত পা গলে গলে পড়ে যাচ্ছে, রক্তপুজ মাংস কৃমিতে খাচ্ছে। দুর্গন্ধে সেই স্থানে কেহ যাইতে না পারে, দূত আসি নিবেদন করিল রাজারে। রাজা দূত এসে রাজাকে বলল, শোনো রাজা, যেতে নাহি পারি উপবনে, একজন বৈষ্ণব আছে সে স্থানে। একজন বৈষ্ণব আছে সেইখানে, তার দুর্গন্ধে যেতে পারছি না। মহাব্যাধিগ্রস্ত তার হস্ত পদ গেছে। মহাব্যাধিগ্রস্ত, তার হাত পা গলে গেছে, পচে গেছে। দুর্গন্ধে নাহি যাই তার কাছে, তার দুর্গন্ধে তার কাছে যাওয়া যাচ্ছে না।
তুলিতে না পারি পুষ্প নিমিত্তে তোমার পুষ্প তোলার পুষ্প তুলতে আর পারছি না, দুর্গন্ধে তার কাছে যেতে পারছি না উদ্যানে। ইহাতে যেমন আজ্ঞা কর হয় আপনার, তোমার যেটা ইচ্ছা হয়। শুনি নরপতি গণ চাহি দ্রুতগণে। রাজা কি বলল? বৈষ্ণবের কহ জ্ঞান যেতে অন্য স্থানে। দূতগণকে বলল রাজা যে ওই বৈষ্ণবকে গিয়ে বলো অন্য স্থানে চলে যেতে। বিষদর্পী রাজা ছিল সেটা। না পারি যাইতে যদি রাখিয়া শিবে, এত শুনিয়া দুধগণ গেল তবে। যদি যেতে না পারে তুমি নিয়ে গিয়ে রেখে আসবা দূর জায়গায়। এত শুনিয়া দুধগণ গেল তবে, উপনীত হইল বৈষ্ণব আছে যথা। যেখানে বৈষ্ণব আছে সেখানে আবার দুধগণরা গেল। উপনীত হইল বৈষ্ণব আছে যথা। না সাথে বা সন্ধ্যা বলে তারে কথা। নাকে কাপড় দিয়ে তার কাছে গেছে, কথা বলছে। শুনো হে বৈষ্ণব তুমি আমাদের বাণী, অন্যত্রে গমন কর কহে নিপমণি। রাজার আদেশ তুমি এখান থেকে অন্যত্রে চলে যাও। শুনিয়া বৈষ্ণব কহে শুনো হে ভারতে, দেখো হে উঠিতে নাহি আমার শক্তি। আমার এখান থেকে উঠবার কোনো শক্তি নেই, কেমনে যাইব আমি এখানে হইতে। বলো হে উপায় যুক্তি যা থাকে ইহাতে। তোমার কিছু যদি উপায় থাকে তাহলে বলো। শুনি সব দূতগণ ভাবিল মনেতে, রাজার আদেশ আছে অন্য স্থানে যেতে। রাজার তো আদেশ আছে এখান থেকে অন্য স্থানে চলে যাবে। ইহা ভাবি দূতগণ সবাই ধরিল। সব দূতগণ একসাথে ধরে মাঠে এক বৃক্ষ মূলে রাখিয়াছিল। এক মাঠে দূর মাঠে এক বৃক্ষের তলে রেখে আসলো। বৈষ্ণবরে রাখি যবে আইল বাহিরে। যেই বৈষ্ণবকে রেখে বাইরে এসেছে, বৈষ্ণবেরে রাখি যবে আইল বাহিরে, সে হতে শূল ব্যাধি রাজার শরীরে। তখন থেকে রাজার শরীরে আবার শূল ব্যাধি আরম্ভ হয়ে গেল। যে রাজার আদেশে দূতেরা গিয়ে দূর বাইরে গিয়ে রেখে এসেছিল, সেই রাজার রাখা মাত্র তার দেহে শূল ব্যাধি আরম্ভ হয়ে গেল। বৈষ্ণবের অপমানে হলো না ভাবিল মনি। বৈষ্ণবকে যে অপমান করা এটা তো রাজা ভাবল না। কুষ্ঠ রোগ হলো ভাবে বৈষ্ণব দৈবের ভাবলো দৈবের কারণে আমার কুষ্ঠ ব্যাধি হলো। আর বৈষ্ণব যে অপমান করলো দুধগণকে দিয়ে দুচ্ছাই করে ওকে দূর জায়গায় পাঠিয়ে দিল, এটা ভাবলো না। দৈবের কারণে হয়েছে এটাই ভাবলো রাজা। নানা মতো চিকিৎসা করিল নরপতি, ভালো নাহি হলো বৃদ্ধি হয় নীতি নীতি। নানা চিকিৎসা করলো, ভালো তো আর হলো না। দিনে 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 বৃদ্ধি পাচ্ছে, অসুখটা বেড়ে যাচ্ছে। বেদনায় কাতর হইল বড় রাজা, যতন করিয়া আনিলেন রোজা। ব্যাধি তো ভালো হলো না, এক রোজাকে নিয়ে আসলো। বৈদ্য আসি বলেন রাজার প্রতিবাণী, এ রোগের ঔষধ শুনো হে নিপমণি। বৈদ্য আসে বলছে এই রোগের ওষুধ যেটা সেটা আমি বলছি। এ রোগের ওষুধ শুনো হে নিপমণি।
রাজহংস রক্ত মাংস ঔষধ দিতে চায়, রাজহংসের রক্ত মাংস এই ওষুধ তৈরিতে চাই। শুনি নরপতি বলে, হংস কোথা পায়? রাজা বলছে, আমি হংস কোথায় পাবো? শুনি বৈদ্য বলে, শুনো বলি হে তোমারে। বৈদ্য বলছে, কি বলছে রাজাকে? রাজহংস আছে যে ব্রহ্মার সরোবরে। বৈদ্য বলো, রাজহংস আছে ব্রহ্মার সরোবরে, সে রাজহংস পাওয়া যাবে। হংস হোক হংসী হোক এক হলে হয়, তাহলে আপনি সুস্থ হইবে নিশ্চয়। সে রাজহাঁস হোক আর রাজহংসী হোক, যে কোনো একটা হলেই হবে তোমার রোগে, তুমি সুস্থ হবা। তবে রাজা ডাকাইয়া আনে দূতগণে। রাজা আবার আদেশ দূতগণকে ডাকল, কহিল বৃত্তান্ত সব আনিয়া সদনে। কাছে ডেকে এসে সব বৃত্তান্ত ঘটনা বলল। হংস আনি দিলে আমি বহু ধন দিব। শুনি বেদগণ বলে, অবশ্য আনিব। বেদগণ বলছে, আমরা অবশ্যই আমি রাজহংস এনে দেব। এই কথা বলি তাহা চলিল তরিত, ব্রহ্মা সরোবরে গিয়া হলো উপনীত। এই কথা বলে তো বেদরা চলে আসলো ব্রহ্মার সরোবরে। সরোজ যোজন হয় দীর্ঘ সরোবর, দ্বাদশ যোজন হয় আরে পরিসর। তার দৈর্ঘ্য প্রস্থ আয়তন। শ্বেত নীলপিত রক্ত কমল ফুটেছে সেই সরোবরে। সাদা নীল পিত রক্ত কমল পদ্ম ফুটে আছে। সরোবর মধ্যস্থানে হংস হংসী আছে। সেই সরোবরের মধ্যে হংস আর হংসী থাকে। দেখে সব বেদগণ আনন্দিত হল। বেদগণ গিয়ে দেখে আনন্দ পেল। ফাঁদ পাতি সকলে আমিষ দ্রব্য দিল। আমিষ দ্রব্য ফাঁদ পেতে দিল সরোবরে, আসবে ধরা পড়বে, আর আমিষ খাওয়ার ওদের খেয়ে দিল। এইরূপে বেদগণ কুলে রহে বসি, নিকটেতে না আইল হংস কিংবা হসি। এইভাবে তো বেদগণ ফাঁদ পেতে বসে আছে, কিন্তু আর হংস আর হংসী আর কাছে আসলো না। সরোবরে কুলে বসি 5 দিন গেল, হংস কিংবা হংসী তার নিকটে না এলো। সরোবরে কুলে বসে 5 দিন অতিবাহিত করে দিল, তবু হংস আর হংসী নিকটে আর আসলো না। তবে বেদগণ মনে করিল যুক্তি। এবার বেদগণ কি যুক্তি মনে করল? বুঝি হংস ধরিবারে না হলো শক্তি, কি করিব উপায়? কি করিব উহার উপায় কিবা হবে? আমাদের তো ধরিবার কোনো শক্তি আর হচ্ছে না, উপায় খুঁজে পাচ্ছি না। নিকটস্থ সকলের জিজ্ঞাসিল, তবে আশেপাশে নিকটত লোকজনকে জিজ্ঞাসা করলো, এই হংস হংসের কি জানো সমাচার? 2 হংসে কোন দ্রব্য করে হে আহার? এইরা হংস হংসী যে সরোবরে আছে, এরা কি আহার করে? শুনি তারা বেদপতি বলে যে বচন। তখন প্রতিবেশীরা বেদগণকে বলছে, কি বলছে? পদ্মের মৃণাল তারা করে ভক্ষণ। তারা পদ্মের মধ্যে যে মৃণালটা থাকে, সেই মৃণালটা ভক্ষণ করে। আর যদি বৈষ্ণবেতে কোনো দ্রব্য দেয়, বৈষ্ণবরা যদি কোনো দ্রব্য দেয়, নিকটেতে আসিয়া তাহার দ্রব্য লয়। বৈষ্ণবরা এসে যদি কোনো খাবার দেয়, তাহলে কাছে আসে, তাছাড়া নচেত কাছে আসে না।
ইয়া ভিন্ন অন্য কিছু না করে আহার, শুনিয়া ব্যাধের হলো আনন্দ অপার। এবার ব্যাধের আনন্দ হলো। সরোবরে কুলে গিয়া হাত তুলে নিল, সরোবর কুল থেকে এবার হাত তুলে নিল। প্রতিবেশীর কথা শুনে মায়া করি সেখান হইতে চলি গেল। মায়া ছল করে কি করলো? কপটে করিয়া লয় বৈষ্ণবের বেশ, কপট ছল করে বৈষ্ণবের বেশ সেজেছে। ধীরে ধীরে সরোবরে করিল প্রবেশ। আহা, খাদ্যদ্রব্য করে কুলে দাঁড়াইল। খাদ্যদ্রব্য নিয়ে কুলে বৈষ্ণবের বেশ যে কুলে দাঁড়ালো। সগণেতে হংসে হংসে ডাকিতে লাগিল। শব্দ শুনি রাজহংস আইছে অমনি। দেখি সবিনয়ে হংসে বলিছে হংসিনী। শব্দ শুনে হংস ছুটে আসছে, আর হংসিনী স্ত্রী বলছে, কোথায় যাইছ নাথ বলো মোর কাছে। হংস বলে, ওই দেখো বৈষ্ণব ডাকিছে। হংস বলছে, ওই দেখো, হংসীকে বলছে এই যে বৈষ্ণব ডাকছে। আর বৈষ্ণব ডাকে যেহেতু আসে, হংসী বলে কখনো বৈষ্ণব নাহি হয়। হংসী কিন্তু বুঝে ফেলেছে। হংসী বলে কখনো বৈষ্ণব নাহি হয়। মায়াধারী সেই ব্যাধ মোর মনে লয়। আমার মনে বলছে মায়াধারীর বৈষ্ণব সেজে এসছে। দিন 4-5 কুলে ছিল ফাঁদ লয়ে, শেষেতে এসেছে তারা বৈষ্ণব সাজিয়ে। হ্যাঁ, 5 দিন ধরে ফাঁদ পেতে বসেছিল, যখন অবশেষে বৈষ্ণব সেজে এসেছে। ডাকিতেছে সগনেতে করিতে আহার, খেতে দেওয়া নহে পেতে, খেতে দেওয়াটা নয়, পেলে করিবে সংহার, পেলে আমাদেরকে মারবে। শুনি হংস বলে, হংসী শোনো হে বিশেষ। হংস বলছে হংসীকে, কি বলছে? কপট যদি যদ্যপি তবু বৈষ্ণবের, কপট যদিও বা করে তবু তো বৈষ্ণবের বেশ সেজে এসেছে। অপমান হবে যদি নিকটে না যায়, যদি এই পাপে কৃষ্ণ চরণ হারায়। আবার বৈষ্ণবকে অপরাধ যদি করি, তাহলে কৃষ্ণর চরণ ছাড়া যদি আমরা হয়ে যাই, চরণ হারাই। যদ্যপি না যাই আমি করিতে ইঙ্গিত, এই দোষে যদি হয় শ্রীকৃষ্ণ বঞ্চিত, কৃষ্ণ থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই। হংস বলছে হংসীকে, যাহ ধরেছে এবে বৈষ্ণবের বেশ, যাইব ইহার কাছে শুনো হে বিশেষ। যাওয়ার হবে, কিন্তু বৈষ্ণবের কাছে আমি যাব। এতক বলিয়া হংস আইল সত্তরে সেখানে, কিরত কুলে ডাকে উচ্চ স্বরে। কুলে গিয়ে ডাকছে উচ্চ স্বরে। কাছে উপনীত হংস ব্যাধ তাহা দেখি, ব্যাধ দেখলো কাছে এসছে, হাত পাতি খেতে দেয় মনে হয় সুখী। যখন কাছে এসে হাত পেতে খেতে দিয়েছে, আনন্দ পেয়েছে। হরষিতে হয়ে হংস খাইতে লাগিল, বাম হাতে ব্যাধ তার গলাতে, বাম হাতে যে ব্যাধ তার গলাতে ধরল। ধরিয়া উদ্যত তারে করিতে সংহার। ধরার সাথে সাথে সংহার মানে মারার জন্য উদ্যত হয়েছে। দেখি হংস বলে, কহ কিবা সমাচার, আমারে বিনাশ করো কিসের লাগিয়ে। শুনিয়া কইছে ব্যাধ হংসের চাহে। হংস যখন বলল
তখন ব্যাদ কি বলছে, বিষদর্বী নামে ওসি নরপতি যিনি তোমারে নাসিতে মোরে পাঠাইলা তিনি। বিষদর্বী রাজা তোমাকে নাশ করতে পারছি যে, তাই আমরা এসেছি। তাহারই শরীরে শূল ব্যাধি হইয়াছে, বৈদ্য আসিনি পতির নিকটে বলেছে। রাজার কাছে বৈদ্য এসে বলেছে, তাই রাজা আমাদেরকে পাঠিয়েছে। রাজহংস রক্ত মাংস ওষুধ করিলে, তবে নরপতি তুমি মুক্ত হবে শুলে। এই বাক্য শুনে বিষদর্বী নরপতি তোরে বদিবারে মরে দিল অনুমতি। আমি লই যাব তব বদিয়া জীবন, মহারাজে দিলে পাবে পাব বহু ধন। তোকে বধ করে নিয়ে গেলে রাজাকে দিলে আমি বহু ধন পাব। শুনি হংস বলে, শুনো আমার বচন, এখানে আমারে কেন করিবে সংহার। হংস বলছে, ঠিক আছে, এখানে কেন আমাকে সংহার করবে? প্রাণ রাখো মরে লয়ে দেহ তথাকারে। প্রাণটা রেখে রাজার কাছে আমাকে দিয়ে দাও, অবশ্য দিবেন ধন নিপতি তোমারে। রাজা অবশ্যই তোমাকে ধন দেবে, তুমি যদি আমাকে রাজার কাছে দিয়ে দাও। যা হয় করিবে রাজা আমায় লইয়া, সবিনয়ে বলিল প্রাণ না বধিয়া। বিনয় করে বলছে, তুমি আমার প্রাণ বধ করো না, তুমি আমাকে রাজার কাছে দিয়ে দাও। ব্যাধপতি হংস যদি বলিল বচন, ব্যাধ লয়ে গেল তারে না বদিল জীবন। যখন হংস বলল ব্যাধ, তখন আর মারল না, রাজার কাছে নিয়ে গেল। রাজার নিকটে গিয়া হলো উপনীত, হংস দেখি বিষদর্বী হন হরষিত। রাজা আনন্দিত হলো, বেদের বিদায় কইল বহু ধনী দিয়া। আজ্ঞা দিল রাজহংস আনরে বধিয়া। এবার রাজা আজ্ঞা দিল, এ রাজহংসকে মেরে নিয়ে আসো, তার রক্ত মাংস। শুনি নৃপপতি হংস বলে যে বচন, তখন রাজাকে হংস বলছে, কি বলছে, কি জন বিনাশ কর আমার জীবন। নৃপতি বলেন তব রক্ত মাংস লব। রাজা বলছে, তোমার রক্ত মাংস না হবে, ঔষধ করিলে আমি শুলে মুক্ত হব। এটার ওষুধ হবে, ওষুধ করলে আমার যে শুল ব্যাধি, সেখান থেকে আমি মুক্ত হব। হংস বলে, এই হেতু পরাণে মারিবে, মোর বাক্য ধরো তুমি শুলে মুক্ত হবে। রাজা হংস বলছে, তুমি আমার বাক্য ধরো, এই শুল থেকে তুমি মুক্ত হবে। ঔষধ করিলে ভালো নাই হবে তুমি, যাতে ভালো হবে তার যুক্তি বলি আমি। যাতে তুমি ভালো হবে তার যুক্তি আমি বলছি, তুমি শ্রবণ করো। বিষদর্বী কহে, তবে বলো বিবরণ। রাজা বলছে, তাহলে বলো কোন দ্রব্য করিতে হইবে আহরণ, কোন দ্রব্য করলে আহরণ করতে হবে। হংস বলে, অন্য দ্রব্যে নাহি কোনো কাম, আমার বচন তুমি শুনো মহারাজ। হংস বলছে, ব্রাহ্মণ চরণদক আনি নিপমণি, তুমি ব্রাহ্মণের চরণদক নিয়ে আসো, সেবন মাত্রেতে মুক্ত হইবে তখনই। ব্রাহ্মণের চরণদক নিয়ে আসো, সেবন করা মাত্রই তুমি এই শুল থেকে মুক্ত হবে। শুনিয়ে রাজা দূতগণে তখনই ডাকিল, বলেন চরণদক আনো রে তরায়, তাড়াতাড়ি করে চরণদক নিয়ে আসো। আজ্ঞা পেয়ে দূতগণে চারিদিকে গেল,
তত্ত্ব করে ব্রাহ্মণের দেখা না পাইল। চারিদিকে খোঁজাখুঁজি করে দূতেগণেরা কোথাও আর খুঁজে পেল না। ক্রমে ক্রমে অন্বেষণ করিল সমস্ত, কেবল ব্রাহ্মণ আছে সেই ব্যাধিগ্রস্ত। একটাই ব্রাহ্মণকে দেখলো সেই ব্যাধিগ্রস্ত, যাকে রাজার আদেশে উদ্যানে ছিল, রাজার আদেশে যারা দূর জায়গায় ফেলে দিয়ে এসেছিল দূতেগণে, সেই ব্রাহ্মণ নাই আছে। তাছাড়া ব্রাহ্মণ দেখতে পাইনি, ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ আছে। ফিরে আসি দূতগণে কহে যে রাজনে, শুনো নেপ ব্রাহ্মণ না দেখি কোনো জনে। কোনোখানে খোঁজ করে দেখলাম, কোথাও ব্রাহ্মণ দেখতে পেলাম না। আছে যে বৈষ্ণব মহাব্যাধিগ্রস্ত, শুনিয়া যে হংসে নিপে বলিল সমস্ত। যখন বলল তখন হংস বলছে, বৈষ্ণব হইলে কুটে তোমার কি ক্ষতি? কুষ্ঠব্যাধি হলে, বৈষ্ণব হলে তোমার ক্ষতি কি? তাহার চরণ দোক আন শীঘ্র গতি। হংস যখন বলল তখন আবার শুনি একজন ভৃত্য সত্তরে চলিল, আবার সত্তরে গেল কুষ্ঠব্যাধির কাছে। কুটে বৈষ্ণবের কাছে উপনীত হইল। ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের রাজদূতে বলে, রাজদূতকে ব্যাধিগ্রস্ত বৈষ্ণবকে গিয়ে বলছে, তোমার নিকটে মরে নিপতি পাঠালে। রাজা তোমার নিকটে পাঠিয়েছে, ব্যাধিতে নিপতি পান সর্বদা যন্ত্রণা। ব্যাধিতে সেই সর্বদা যন্ত্রণা হচ্ছে। তুমি মোর বাক্য শুনো, বিলম্ব করো না। তাড়াতাড়ি যাও, আমার সহ্য করতে আর পারছি না ব্যাধিতে। তাড়াতাড়ি যাও, সেই বৈষ্ণবের চরণ ধরে নিয়ে আসো। পদদক দেহ মরে দিব অনিতারে, শুনিয়া বৈষ্ণবগণ অতি ধীরে ধীরে। অঙ্গুলি নাহি যে পদ দিব, পদদক দিব কিসে? বৈষ্ণবের কাছে গিয়ে যখন চাইল তখন বলছে, আমার তো অঙ্গুলি, আমার তো হাতের আঙুল পায়ের আঙুলে সব কষে পড়ে গলে গেছে, হ্যাঁ কিসে দেব? কর হে বিচার তব মনে যাইছে। শুনি দ্রুত শীঘ্র তার চরণে ধরিল। এবার দ্রুতরাই তার চরণে একটা পাত্র ধরল, হস্ত স্থিত বাড়ি পাত্রে ডুবাইয়া দিল। হ্যাঁ, হস্ত স্থিত বাড়ির একটা পাত্র তার চরণে ডুবিয়ে দিল। রক্ত পুজ কেটে মাংস পড়িল জলেতে সেই পাত্রে, তাহা লইয়ে দিল আনি রাজার অগ্রেতে। সেটাই রাজার অগ্রেতে এনে দিল। পাদদক দেখি তব হংস বলে বাণী। সেই যে পাদদক নিয়ে আসলো, সেটা থেকে হংস কি বলছে, শোনো হে আমারে কিছু আগে দেহ আনি, আগে এ পাত্রটা আমাকে দাও। পাদদক লয়ে হংস ভোজন করিল। আগে রাজহংস ভোজন করল, তারপরে নিপতিরে খাইতে বলিল, তারপরে রাজাকে খেতে বলল। শুনি রাজা পাদদক পাত্র নিল হাতে, দেখে রক্তপুজ কীট ভাসিছে জলেতে। দেখছে রক্তপুজ কীট সেই জলে পাত্রে ভাসছে। ঘৃণা হলো অন্তরতে, খাইতে নারিল। রাজার তো মনে ঘৃণা হলো, খেতে পারল না। রাজহংসপতি নিপ কহিতে লাগিল। রাজহংসপতি রাজা কি বলল, একা এই পদদক এখানে না খাবো, এই পদদক আমি একাই এখানে খাবো না। অন্দরে রানীর সেবন করিব। অন্দরে গৃহে গিয়ে রানীকে নিয়ে একসাথে সেবন কর। হংসকে বলল। শুনি হংস বলিল, উত্তম কথা বটে। হংস বলো, খুব ভালো কথা।
যাও নরপতি শীঘ্র রানীর নিকটে, তুমি যাও তাড়াতাড়ি রানীর নিকটে। শুনি বিষদর্ভী অন্তপুরে চলি গেল, রানীর ডাকিয়ে কথা বলিতে লাগিল। হংস এক এনেছি যে ওষুধ করিতে, এক হংসকে আমি এনেছিলাম ওষুধ করতে, সে বলিল বৈষ্ণবের পদতক খেতে। হ্যাঁ, আনিন চরণামৃত খাইবারে আসে, সেই চরণামৃত নিয়ে আসলাম খাবার জন্য। রক্ত পুঁজ কীট কিন্তু সেই জলে ভাসে। রানীকে বলছে রাজা, খাইতে না পারি আমি, ঘৃণা হলো মনে, সেটা আমি খেতে পারলাম, মনে প্রচণ্ড ঘৃণা হলো। কি উপায় করি প্রিয় বলো হে, এখনে কি উপায় করব প্রিয় তুমি বলো। শুনিয়া বলে রানী, শোনো মহারাজ, যা হয় আপনি মনে বুঝি করো কাজ। তোমার যে, রানী বলছে তোমার যেটা ভালো বুঝো, মনে যেটা হয় সেটা তুমি করো। শুনি রাজা কন, আমি খাইতে নারিব। রাজা বলল আমি খেতে পারবো না। বিপ্রপাদক শিরে ধারণ করিব, এই বিপ্রের পাদক সেটা আমি শিরে ধারণ করব। ইয়া বলি পাদক শিরেতে ধরিল, যা ছিল শুলের জ্বালা তখনই গেল। যেই পাদক শিরে ধরা মাত্র শিরের যা জ্বালা ছিল সমস্ত দূরে গেল। রোগ মুক্ত হন রাজা, হলো দিব্য জ্ঞান। রোগ মুক্ত হয়ে রাজার দিব্য জ্ঞান ফিরল। দুনয়নে জলধারা রানীর সুধান। কাঁদতে কাঁদতে রানীকে বলছে, কাঁদতে কাঁদতে রানীকে কি বলছে, কান্দি কনে রানী রে করি যে অতি মন্দ। এই বৈষ্ণবকে আমি কত অপমান করে কত কথা বলেছি, বুঝিলাম প্রবঞ্চনা করেন, তার জন্য হয়তো গোবিন্দ আমাকে প্রবঞ্চনা করেছে। হ্যাঁ, প্রভু আনি যে চরণামৃত ভোজন করিতে, ঘৃণা হলো খাইতে নারিন কোনো মতে। মস্তকে রাখিতে শুলে পাইলাম মুক্ত, যদি ঈশ্বর খাইতাম মনে করি ভক্তি। যদি সেটা ভক্তি করে, যদি চরণে দাওয়াতে যদি আমি মুক্ত হয়ে যায়, যদি সেটা খেতাম তাহলে আমি কি যে ভালো হতাম। যদি সাঁজ খাইতাম মনে করি ভক্তি, ভক্তি করে তো আমি খেলাম না, তবে মনে অবশ্য হরির হতো দয়া। বুঝিলাম রক্ত পুজ নহে সেই মায়া। বুঝলাম, তারপরে বুঝতে পারলো রাজা এটা রক্ত পুজ না, এটা মায়া। আর এই রাজহংস সামান্য না হয়, আর এ রাজহংস সামান্য নয়, পরম বৈষ্ণব বলে জানিনু নিশ্চয়। রাজা বলছে এই রাজহংস নয়, পরম বৈষ্ণব। ইয়া বলি আসে রাজহংসের সদনে। এবার রাজা আসলো হংসের কাছে। এখানেতে হংস জানিয়া ধ্যানে, রাজহংস সেখান থেকে জানতে পেরেছে ধ্যানে। রাজারে দেখিয়া হংস কহেন বচন। রাজাকে দেখে হংস বলছে, কি বলছে, বুঝুনু চরণ দক না কইলে ভজন। তুমি তো চরণ দক ভজন করনি, রক্ত পুঁজ দেখি ঘৃণা হয়েছে অন্তরে। তোমার রক্ত পুঁজ দেখে অন্তরে ঘৃণা হয়েছে। খাইতে না পারি তাহা ধরিয়াছ শিরে, ঘৃণা করিয়াছ তাই পাবে দিব আমি। তুমি যে ঘৃণা করিয়েছ, ঘৃণা করে তাই আমি তোমাকে অভিশাপ দেব, রাজহংসের অভিশাপ। মহাখল সর্প হয়ে জন্ম লবে তুমি, মহাখল হয়ে তুমি সর্প হয়ে জন্ম নেবে।
শিরেতে ধরেছ ব্রাহ্মণের পদদক, তুমি যে শিরেতে ধরেছ ব্রাহ্মণের পদদক, হরির পাদ পদ্ম চিহ্ন ধরিবে মস্তকে। হ্যাঁ হ্যাঁ, মস্তকে তুমি হরির পাদ পদ্ম চিহ্ন ধরিবে। এতকে বলিয়া রাজংশ উড়ি গেল, রোগে মুক্ত হয়ে রাজা কিছু দিন ছিল। রাজা রোগে মুক্ত হলো বটে, অল্প কিছু দিন ছিল। সেই বিষদর্পী রাজা পরাণ ত্যাজিলে, সেই রাজা যখন মারা গেল, কালীয় নামেতে হইল জন্ম সর্পকুলে। কালীয় নামেতে সেই সর্পকুলে জন্ম হলো সেই রাজার। ভাবুন, হংস বাক্য রক্ষা করিবারে তরে, খাইলেন পদচিহ্ন কালিয়ের শিরে রাখিলেন। কালিয়ের নামেতে হইল জন্ম সর্পকুলে, হংস বাক্য রক্ষা করিবারে তরে, রাখিলেন পদচিহ্ন কালিয়ের। সে ভগবান কালিয়ের পদচিহ্ন তার মস্তকে রাখল। এই কহিলাম কালিয়ের বিবরণ, অতঃপর অন্য লীলা শোনো হে রাজন। ভক্তি করি এই কথা যে করে শ্রবণ, সর্প ভয় ব্যাধি ভয় না হয় কখনো। ধন ধান্য যশ হয় ধর্মে হয় মতি, সেই জনে দেখা পাই জগতের পতি। ভাগবত দশমেতে কালিয়ের জন্ম, যেই জন শুনে তার না হয় অধর্ম। শিক্ষা দিয়েছেন যিনি তাহার আজ্ঞায়, রচিল যে বেণীবাঁধ সরল ভাষায়। হরি হরি বল। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রী হরে কৃষ্ণ।